আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, আমি বলেছিলাম যে 2025-এর প্রথম জানুয়ারি থেকে ই পাসপোর্ট চালু হতে যাচ্ছে, একেবারে ই পাসপোর্ট চালু হতে যাচ্ছে। এমআরপি একবারেই আর রি-ইস্যু করতে পারবেন না, নবায়ন করতে পারবেন না, নতুন করে বানাইতে পারবেন না। একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এই পাসপোর্ট নিয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে আমি সেটি শোনাবো, সেই ভিডিওটি দেখাবো। এবং তার আগে আমি সে কি বলেছে সেই কথাটি আপনি পেপারে থেকে পেয়েছি, পেপারটা পরে আপনাদের শোনাবো। চলতি বছরেই 31শে ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট ই পাসপোর্ট চালু করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার 6 জানুয়ারি সকালে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের এ তথ্য জানান। তিনি কি বলেছেন আসলে একটু আমরা শুনি। 31শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না। সরকার সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্ট রূপান্তরের চেষ্টা করছে, জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, চলতি বছরেই ই পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে। আমার দায়িত্বকালেই এই কাজ শেষ করতে চাই। সেবার মান বাড়ানো হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট পেতে এখন বেশি সময় লাগে, কাজ দূরত্ব করার কথা বলছি। রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পায় সেটা নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। এই সময় পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন, আপনারা শুনছেন যে অনেকেই শুনছেন যে পুলিশ, সরকার চাচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন বাদ দিতে। এই বিষয়ে কি বলছে সরকার? এ সময় পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, সবার সঙ্গে আলাপের মাধ্যমে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। উঠিয়ে দিলে লাভবান হব নাকি সমস্যায় পড়ব, সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ভিসাবিহীন যারা বাংলাদেশে অবস্থান করছেন, আগামী 31শে জানুয়ারির মধ্যে তারা ভিসা সংগ্রহ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে বলে এখানে তিনি বলছেন যে এই 31শে জানুয়ারির মধ্যে যারা বাংলাদেশে ঘোরাফেরা করতেছেন, বিদেশি লোক যারা বাংলাদেশে ঘোরাফেরা করতেছেন, তাদেরকে যদি 31শে জানুয়ারির মধ্যে তারা ভিসা যদি নবায়ন না করেন বা ভিসা না নেন তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে। খুব সুন্দর একটা কথা। আরেকটি কথা বলেছেন যে রোহিঙ্গারা যাতে পাসপোর্ট না পায় যায় বাংলাদেশে, সেদিকে সরকার সতর্ক অবস্থানে আছে। এই কথাটাও খুবই গুরুত্বপূর্ণ কথা। এই বছরের 31শে ডিসেম্বরের মধ্যে পাসপোর্ট এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে এবং আর রি-ইস্যু করতে পারবেন না, ই পাসপোর্ট চালু হবে। সেই ক্ষেত্রে এখন যারা এমআরপি পাসপোর্ট করতে পারতেছেন তাদেরকে আমি বলবো, যারা দীর্ঘমেয়াদী বিদেশে থাকবেন তারা অবশ্যই আপনার এই এমআরপি পাসপোর্ট যেরকম আছে সেই রকম ভাবে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি তথ্যের মিল রেখে সংশোধন করুন, যাতে আপনারা এই 25 সালের পরে আর কোনো বিপদে না পড়েন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটি কথা, এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।